আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আজকের সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাসে আলোচনা করব অনুশীলনী 2.2 অর্থাৎ এটা পাটিগণিতের অংশ। অনুশীলনী 2.2 এর মধ্যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেখানে সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে দ্বিতীয় অধ্যায়টা। তো আমরা আজকে এখানে মূলত লাভ ক্ষতি নিয়েই আলোচনা করব। আমরা আমাদের পাঠ্য বইয়ের সমস্যা সমাধানের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি বোর্ডে কিছু তথ্য লিখেছি বা সূত্র, এগুলো সব খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে এগুলো জেনে নিই। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে আমরা যখন দেখব লাভ ক্ষতির হিসাবটা আসবে, তখনই এখানে দুইটা মূল্য থাকবে, একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে যে যেই অর্থ দিয়ে বা যে মূল্য দিয়ে আমরা ক্রয় করি সেটা ক্রয় মূল্য, এবং বিক্রয় করার অর্থটি হচ্ছে বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় যত টাকা দিয়ে আমরা করছি তার সাথে বেশি টাকা যদি বিক্রি করি, তাহলে সেটা আমরা বুঝি কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভের একটা সূত্র আছে। লাভের সূত্রটি কি? লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে সূত্রটা লেখা আছে লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বিয়োগ করব, তখন আমরা লাভের টাকাটা পাবো। এরপরে হচ্ছে যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম থাকে, তাহলে আমরা বুঝে নেব যে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির সূত্র কি? ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয়, তাহলে আমরা বুঝি ক্ষতি হয়। সেক্ষেত্রে ক্ষতির সূত্র হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা ক্ষতির অংশটুকু পাবো। এবার আমরা জানি যে লাভ ক্ষতিটি কার উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে নির্ভর করবে। আমার লাভ ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপর। কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে যদি নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে আমরা মূল্য সংযোজন কর বা আমরা কি বলি, ভ্যাট। আমরা ভ্যাট শব্দের সাথে কিন্তু বেশি পরিচিত। তাহলে বিভিন্ন পণ্যের উপর আমাদের কি দিতে হয়, ভ্যাট দিতে হয়, অর্থাৎ এটা হচ্ছে মূল্য সংযোজন কর। তাহলে কি, কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত যে কর, সেই করকে মূল্য সংযোজন কর বলে অথবা ভ্যাট বলে। তাহলে এখানে মূলত আমাদের লাভ ক্ষতি করতে গেলে লাভের সূত্র এবং এই ক্ষতির সূত্রটা কি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। এবং এই লাভ ক্ষতিটা কিভাবে বের করবো এবং কার উপরে নির্ভর করবে, এই অংশটুকু আমাদের কি করতে হবে, জানতে হবে যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আরেকটু জিনিস যদি মনে রাখি, তাহলে আমাদের সূত্র দুইটা বের করাও সহজ, বা কোন সূত্র কোন সময় ব্যবহার করব সেটা বোঝাও সহজ হবে। যদি আমরা দেখি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড়, মানে বেশি আছে, তাহলে সেখানে আমরা লাভের সূত্র করব। আবার যদি দেখি যে ক্রয় মূল্য বেশি কিন্তু বিক্রয় মূল্যটা কম, তাহলে আমরা সেখানে ক্ষতির সূত্র করব। আর সূত্রটা যদি লাভ করি বা ক্ষতি, সেখানে সূত্রটা অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দিয়েই বের করতে হবে। এখন আমরা জানি যে পাটিগণিতে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে যদি লাভের সূত্রটা বের করি, তাহলে বড় সংখ্যার আগে লিখবো, পরে বাদ দিব ছোট সংখ্যা। অর্থাৎ লাভ করলে বিক্রয় মূল্য বড় থাকবে, ক্রয় মূল্য ছোট থাকবে। তার মানে লাভের সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক ক্ষতির সূত্রটা লাভের সূত্র উল্টোটা আমরা ব্যবহার করব। এরপর যে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 4 নম্বর সমস্যা, সেই 4 নম্বর সমস্যাটা এখানে দেখো উল্লেখ করেছি যে প্রতি লিটার
মিল্ক বিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তাহলে একটা সমস্যা সমাধান করার আগে সর্বপ্রথম তোমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে প্রশ্নটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে এবং তথ্যগুলো ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে তথ্যগুলো কি, যেহেতু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, তাহলে লাভের কথা কিন্তু বলা আছে। তাহলে লাভের সূত্রটা কি? লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যটা বের করতে হবে প্রশ্ন থেকে। তাহলে দেখো যে প্রতি লিটার মিল্ক বিটা দুধ 52 টাকায় কিনা মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 52 টাকা এবং বিক্রয় মূল্য কত? 55 টাকা। যদি ক্রয় মূল্য 52 টাকা হয়, বিক্রয় মূল্য 55 টাকা হয়, তাহলে আমরা বুঝতেই পারতেছি 55 হচ্ছে বড়, তার মানে বিক্রয় মূল্য বেশি, তার মানে হচ্ছে এখানে লাভ। এবার তারপরে বলা হয়েছে যে শতকরা কত লাভ হয়। তাহলে শতকরা মানে আমরা বুঝি 100 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে, এটাই কিন্তু এই প্রশ্নের উত্তরে আমরা বের করব। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 52 টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 55 টাকা, অর্থাৎ আমাদের কি হইতেছে? লাভ। তাহলে প্রতি লিটার মিল্ক বিটা দুধে লাভ হচ্ছে, তাহলে সূত্রটা লিখি, লাভের সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 55 বিয়োগ ক্রয় মূল্য কত? 52। তাহলে বিয়োগ করলে থাকে কত? 3 টাকা। এবার এই যে শতকরা বের করব, সেটা কিসের উপর বের করব? অবশ্যই আমরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্ষতি বের করব। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 52 টাকা। ক্রয় মূল্য 52 টাকা। এবার আমরা লিখব 52 টাকায় লাভ হয় কত টাকা? 3 টাকা। তাহলে 52 টাকায় 3 টাকা লাভ হয়, অর্থাৎ 1 টাকায় কত টাকা লাভ হয়? 1 টাকায় লাভ হয়। যদি 52 টাকায় 3 টাকা হয়, 1 টাকায় হবে কি? কম। যদি কম হয় তাহলে আমরা কি করব? ভাগ করব। এবার 100 টাকায় কত টাকা? অতএব যদি 100 টাকায় হতো তাহলে কত টাকা লাভ করতাম? 1 টাকায় যদি কম হয় তাহলে 100 টাকায় আবার কি বেশি? বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই যে গুণ করব আমরা। এবার এখানে একটু কাজ করতে হবে যে 3 দিয়া 52 কে ভাগ যায় কিনা আমরা একটু দেখি। 3 2 2। তাহলে এখানে কি অবশিষ্ট কিছু থাকে? আমরা যদি 4 দিয়ে দেই তাহলে 4 দিয়ে 52 4 বার 4 কে 4 1 2 3 4 12, তাহলে কত? 13। যদি 4 দিয়ে আমরা 52 কে ভাগ দেই তাহলে কত পাই? 13 পাই। এবং 4 দিয়ে আমরা 100 কে ভাগ দেব, তাহলে কত? 4 25 100। এখানে কিন্তু আর কাজ হয় না, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 13 আর 25 আর 3 কি করব? গুণ করব। 3 25 75 টাকা। এখানে দেখো এটা হচ্ছে একটা, যেহেতু আমরা ভগ্নাংশ বুঝি আর ভগ্নাংশ জানি আমরা 3 প্রকার। তাহলে এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ? অবশ্যই পর থেকে জানো। এই ভগ্নাংশ হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ। যদি হর থেকে লব বড় থাকে তাহলে সেটা অপকৃত ভগ্নাংশ। যদি অপকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যার আমরা কি করব? ভাগ দিব। তাহলে 13 দিয়ে আমরা 75 কে ভাগ দেব। তাহলে 13 সাথে 13 দিয়ে যদি ভাগ দিই আমরা
5 বার গুণ দিলে 3 5 15 5 হাতে 1 5 5 আর কে 6 13 দিয়ে 6 বার দিলে 3 6 18 8 হাতে 1 6 কে 6 কে 7 তাহলে 6 বার আমরা দিতে পারি না, তাহলে কতবার দিতে হবে? 5 বার। অবশিষ্ট থাকবে কত? 10। 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। এবার আমরা উত্তর লিখব। তাহলে শতকরা লাভ হয় 5 সমস্ত 13 ভাগের 10। এখানে আমরা কি লিখবো না? টাকা লিখতে পারবো না, যেহেতু শতকরা আছে। যদি শতকরা থাকে তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? এখানে পার্সেন্ট বসাতে হবে। তাহলে এই ছিল আমাদের 4 নাম্বার যে সমস্যা, তার সমাধান। এরপর যে আমরা এরপরে আমাদের পাঠ্য বইয়ের যে 5 নাম্বার, সেটা আমরা এখানে উল্লেখ করেছি। সেই প্রশ্নটা ছিল যে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করলে 25 টাকা লাভ হয়। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে এখানে কতগুলো চকলেট আমরা ক্রয় করেছি এবং সেখান থেকে 25 টাকা লাভ করেছি, সেটাই আমাদের এখানে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানেও কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা 8 টাকা হিসেবে ক্রয় করে প্রতিটি চকলেট, তাহলে একটা চকলেট 8 টাকায় ক্রয় করা হয়েছে এবং বিক্রয় করা হয়েছিল কত? 8.5 টাকা, 8.50 পয়সা। তাহলে এখানে আমরা দেখি যে চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 8.50। এখানে ক্রয় মূল্য 8 টাকা, বিক্রয় মূল্য 8.50 টাকা। অতএব তাহলে কি লাভের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 0.50 টাকা। তাহলে এই যে অংশটা হচ্ছে লাভ। এখন এখানে লাভ করেছি প্রতিটি চকলেটে 0.50 টাকা। তাহলে এই 25 টাকা লাভ করতে হলে আমার কতগুলো চকলেট বিক্রি করতে হবে, অর্থাৎ কতগুলো চকলেট আমরা বিক্রয় করেছিলাম। তাহলে টাকা লাভ হয় একটি চকলেটে। অতএব 1 টাকা লাভ হয়, তাহলে কত? কম হলে আমরা জানি কি করতে হবে? ভাগ করতে হবে। অতএব 25 টাকা লাভ করেছি আমরা। তাহলে 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় কয়টি চকলেটে? এটাই আমরা এখন নির্ণয় করব। 25। তাহলে এখানে যেহেতু দশমিক আছে, আমরা দশমিকের একটু কাজ করব। তাহলে দশমিকের কাজটা কিভাবে করে? দশমিকের কাজ করে যে দশমিকের জন্য আমরা কি বসাবো? একটা 1 বসাবো। এখানে দেখো 25 একে 25 লিখলাম, আর দশমিকের জন্য একটা 1 বসাইলাম। দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা আমরা কি দিব? 1 এর পরে 0 বসাবো। তাহলে দশমিকের পরে দেখো দুইটা সংখ্যা আছে 5 0, তাহলে দুইটা সংখ্যার জন্য আমরা কি বসাইলাম? 0 বসাইলাম দুইটা। এবার আমরা যদি 50 দিয়ে 100 কে ভাগ দিই, তাহলে 50 একে 50, 50 দুগুণে 100। এবার 25 আর 2 কি বোঝাইতেছে? গুণ। তাহলে 25 দুগুণে কত? 50টি
চকলেট। অতএব তাহলে আমাদের 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? 50টি। 50টি চকলেট। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসের যে আলোচনা, সেই আলোচনা তোমরা খুব মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। আজকের গণিত অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।